সম্মিলিত ইসলামী ব্যাংকে আমানত ফেরত স্কিমে 2 লাখ টাকার পর প্রতি 3 মাসে তোলা যাবে 1 লাখ করে। শিক্ষক নিবন্ধন পরীক্ষায় বড় পরিবর্তন এনে নতুন গেজেট প্রকাশ। সহকারী শিক্ষক নিয়োগে প্রথম ও দ্বিতীয় ধাপের লিখিত পরীক্ষা 2 জানুয়ারি। মনিরামপুরে আলেম ওলামাদের সাথে মতবিনিময় শহীদ ইকবালের। ভারতকে হারানোর পুরস্কার স্বরূপ 2 কোটি টাকা পেল ফুটবল দল। দর্শক, গ্রামের কাগজের সকালের খবরে আপনাকে স্বাগত। শুনছিলেন প্রধান শিরোনাম, এছাড়াও রয়েছে রাশিফল। এবার চলুন যাওয়া যাক মূল আয়োজনে। একীভূত হওয়া 5 সমস্যাগ্রস্ত ইসলামী ব্যাংকের আমানতকারীদের টাকা ফেরত দিতে বিশেষ স্কিমের খসড়ার কাজ শেষ করেছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক সূত্র জানিয়েছে, স্কিম অনুযায়ী সম্মিলিত ইসলামী ব্যাংক এর মাধ্যমে প্রথম ধাপে আমানতকারীরা সর্বোচ্চ 2 লাখ টাকা এককালীন তুলতে পারবেন। এই অর্থ পরিশোধ করা হবে বাংলাদেশ ব্যাংকের ব্যবস্থাপনায় আমানত বীমা তহবিল থেকে। তবে যাদের হিসাব 2 লাখ টাকার বেশি তারা প্রতি 3 মাসে সর্বোচ্চ 1 লাখ টাকা করে উত্তোলন করতে পারবেন। চলতি মাসেই 2 লাখ টাকা প্রদান নিয়ে শঙ্কাও দেখা দিয়েছে। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময় একাধিক গ্রুপ জালিয়াতির মাধ্যমে বিভিন্ন ব্যাংক থেকে বিপুল অর্থ ঋণের নামে বের করে নেয়, যা বহু ব্যাংককে গভীর সংকটে ফেলে। এই পরিস্থিতিতে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক এবং ইউনিয়ন ব্যাংককে একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি গঠনের অনুমোদন দেওয়া হয়েছে। নতুন এই ব্যাংক সমস্যাগ্রস্ত 5 ব্যাংকে অধিগ্রহণ করবে। অন্তর্বর্তী সরকার বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা গ্রহণ ও প্রত্যয়ন বিধিমালার নতুন গেজেট প্রকাশ করেছে। এই নতুন বিধিমালা অনুযায়ী এখন থেকে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ নিবন্ধন কার্যক্রম পরিচালনা করবে। বুধবার প্রকাশিত এই গেজেটে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। গেজেটে বলা হয়েছে, পরীক্ষা নির্বাচনী বা বাছাই পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। নির্বাচনী বা বাছাই পরীক্ষার বিষয়, ব্যাপ্তি ও নম্বর নির্ধারণ করবে কর্তৃপক্ষ। এই পরীক্ষায় মোট নম্বরের 40% পেলে উত্তীর্ণ হিসেবে গণ্য করা হবে। বিষয় ও পদ অনুযায়ী শূন্য পদের 1:2 অনুপাতে নির্বাচনী বা বাছাই পরীক্ষার ফল প্রকাশ করবে NTRCA। ফল প্রকাশের পর উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা নেওয়া হবে। মৌখিক পরীক্ষার মোট নম্বর থাকবে 20 এবং এখানেও পাস নম্বর হবে মোট নম্বরের ন্যূনতম 40%। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের প্রথম ও দ্বিতীয় এই 2 ধাপের লিখিত পরীক্ষা 2026 সালের 2 জানুয়ারি একযোগে অনুষ্ঠিত হবে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক গুরুত্বপূর্ণ বৈঠকে পরীক্ষা গ্রহণের এই সিদ্ধান্ত নেওয়া হয়। এই নিয়োগ প্রক্রিয়ার প্রথম ধাপে রয়েছে রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগ, যার নিয়োগ বিজ্ঞপ্তি গত 5 নভেম্বর প্রকাশিত হয়েছিল। অন্যদিকে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের জন্য 12 নভেম্বর দ্বিতীয় ধাপের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বাংলাদেশ জামিয়াতুল মুদারেসিন যশোরের মনিরামপুর উপজেলা শাখার নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন যশোর 5 আসনে বিএনপির ধানের শীষের প্রার্থী উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন। বুধবার উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত এই মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তিনি। সংগঠনের উপজেলা সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে মতবিনিময় শেষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। 18 নভেম্বর ভারতের বিপক্ষে ঐতিহাসিক জয়ের পরপরই ঘোষণাটা হয়েছিল। সদ্য পদত্যাগ করা যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া দলকে 2 কোটি টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দেন। বুধবার পুরস্কারের সেই 2 কোটি টাকা বুঝে পেল জামাল ভুঁইয়ার দল। ক্রীড়া পরিষদের পক্ষ থেকে জাতীয় দলের ম্যানেজার আমের খানের কাছে 30 সদস্যের নামে চেক ইস্যু করে হস্তান্তর করা হয়েছে। বাফুফে ক্রীড়া পরিষদকে তালিকা দিয়েছিল 40 জনের। ভারতবধের সঙ্গী 23 ফুটবলার পেয়েছেন 7 লাখ টাকা করে। অন্য 7 জন কোচিং স্টাফ ও ম্যানেজমেন্টের সদস্য, মিডিয়া ম্যানেজার, ফিজিও, ডাক্তার ও টিম অ্যাটেন্ডেন্টকে পুরস্কারের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। ভারতের বিপক্ষে বাংলাদেশের জয়টি ছিল 1-0 গোলে। দলের হয়ে জয়সূচক গোলটি করেন শেখ মোরসালিন। গোল না করলেও সেদিন বাকি সব দায়িত্ব পালন করেন হামজা চৌধুরী। গত 22 বছর ধরে ভারতের বিপক্ষে জিততে পারছিল না তারা। মাঝে 10 ম্যাচের মধ্যে 6টি ড্র করলেও হেরেছে 4 ম্যাচে। সবশেষ এশিয়ান কাপ বাছাইয়ে প্রথম ম্যাচে গত 25 মার্চে শিলংয়ে গোলশূন্য ড্র করেছিল 2 দল।
দর্শক, এবার চলুন জেনে নিই কেমন যাবে আপনার আজকের দিন অর্থাৎ 11ই ডিসেম্বরের সম্ভাব্য রাশিফল। মেষ রাশির আজ সৃজনশীল কাজে সাফল্য মিলবে। পুরনো কোনো সমস্যা সমাধানের পথে এগোবে। খরচের ক্ষেত্রে একটু সতর্ক থাকুন। বৃষ রাশির পরিবারে আনন্দের সময় কাটবে। কাজের জায়গায় অতিরিক্ত দায়িত্ব আসতে পারে এবং আয় বৃদ্ধির সুযোগ মিলবে। মিথুন রাশির যোগাযোগ দক্ষতা আজ আপনাকে সবার নজরে রাখবে। ভ্রমণের সম্ভাবনা আছে, সিদ্ধান্ত নিতে তাড়াহুড়ো করবেন না। কর্কট রাশির আর্থিক বিষয়ে ইতিবাচক পরিবর্তন লক্ষণীয়। মানসিক চাপ কমবে। সম্পর্কের বিষয়ে ধৈর্য ধরে এগোতে হবে। সিংহ রাশির নিজের প্রতিভা প্রমাণের উপযুক্ত দিন আজ। নেতৃত্বের ক্ষমতা বাড়বে। হঠাৎ খরচ হতে পারে, সতর্ক থাকুন। কন্যা রাশি কর্মস্থলে সহযোগিতা পাবেন। নিজের স্বাস্থ্যকে গুরুত্ব দিন। ভেবেচিন্তে বিনিয়োগ করুন। তুলা রাশির নতুন সুযোগ আসবে। বন্ধুর সহায়তায় কোনো কাজ এগিয়ে যাবে। প্রেমে মিসআন্ডারস্ট্যান্ডিং এড়িয়ে চলুন। বৃশ্চিক রাশি গোপন শত্রু থেকে সাবধান। পরিবারের দায়িত্ব বাড়তে পারে এবং নিজের লক্ষ্যে দৃঢ় থাকুন। ধনু রাশির পড়াশোনা ও গবেষণার কাজে সাফল্য মিলবে। ভাগ্য আপনার পাশে। নতুন পরিচয় ভবিষ্যতে উপকার দেবে। মকর রাশির অর্থ আয় বাড়বে, তবে সঞ্চয়েও মনোযোগ দিতে হবে। বড়দের পরামর্শ কাজে লাগবে এবং প্রেমের সুখবর আছে। কুম্ভ রাশি কর্মক্ষেত্রে সফলতা ও প্রশংসা পাবেন। নতুন পরিকল্পনা শুরু করার ভালো সময় এবং পরিবারের প্রতি সময় দিন। মীন রাশির আবেগ আজ বেশি কাজ করবে। স্বাস্থ্য নিয়ে সতর্ক হন। জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ভেবে তারপর নিন। দর্শক, এই ছিল এখনকার আয়োজন। আগামীকাল ঠিক একই সময়ে সকালের খবর দেখতে ও জানতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। আর প্রতিদিনের খবরের আপডেট পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখতে ভুলবেন না। আমাদের পরবর্তী খবর দেখুন বেলা 2:30টায়। শুভ বিদায়।